জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে এবার গাইবান্ধার সুন্দরগঞ্জে গণসমাবেশ ও আলোর মিছিল করেছেন তিস্তা পাড়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানবো, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাব তার কাছে। হিমেল, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নদী পারের হাজার হাজার মানুষের কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন কিন্তু আমরা দেখেছি। এরই ধারাবাহিকতা আজকে কিন্তু আমরা একটি ব্যতিক্রমী মশাল মিছিলের আয়োজন করা হয়েছে গাইবান্ধা সুন্দরগঞ্জে। এবং আরেকটি বিষয় বলে রাখি, জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করার প্রধানমন্ত্রীকে কিন্তু আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে এই গণসমাবেশ থেকে। এবং তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে একনেকে অনুমোদন ও বাস্তবায়নের যে সুনির্দিষ্ট যে রোডম্যাপ, সেই ঘোষণার দাবিতে আজকে গণসমাবেশ ও আলোর মিছিল করা হয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পক্ষ থেকে। আপনাদেরকে প্রথমে একটু বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিন থেকে কিন্তু তিস্তার পানি কিন্তু ওঠানামা করছে। সেই তিস্তার পানি ওঠানামার কারণ ক্ষেত্রে নদী পারের হাজার হাজার মানুষ কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আন্দোলন করে আসছে। আমি একটি বিষয় বলে রাখি, গত কয়েকদিন আগে কিন্তু পানি মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা কিন্তু তিস্তার পারে এসেছেন, কাউনিয়া এসেছেন, নীলফামারী ডালিয়া ব্যারেজ পয়েন্টে এসেছেন। সেখানে এসে সবকিছু পরিদর্শন করে কিন্তু প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই তিস্তা মহাপরিকল্পনা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে এবং তিস্তা ব্যারেজ নির্মাণ করা হবে। তো সবকিছু মিলে এখন যদি বলি যে তিস্তা পারে যে হাজার হাজার বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু এই নৌকায় করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসেছেন এই যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু যোগ দিতে। এখানে আসেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যিনি সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি, তিনি উপস্থিত রয়েছেন। এছাড়াও নদী আন্দোলনের যে নেতারা রয়েছেন তারা কিন্তু আছেন। এবং দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশা, নদী পারের যারা হাজার হাজার মানুষ রয়েছেন, অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে সেই দাবিতেই কিন্তু মানুষ মিছিল নিয়ে আসছেন এই গণসমাবেশ এবং আলোর মিছিলে। এই সমাবেশের পরে কিন্তু আলোর যে মিছিলটি, সেটি কিন্তু এই সমাবেশের পরেই অনুষ্ঠিত হবে। এখানে উদ্বোধক হিসেবে আছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যিনি সভাপতি নজরুল ইসলাম হক্কানি, এবং এখানে সভাপতি আছেন আব্দুর রাজ্জাক, সদস্য স্টার্টিং কমিটি, এবং সঞ্চালক হিসেবে আছেন আলমগীর কবির। তারাও কিন্তু এখানে যারা মানুষ রয়েছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও এবং তিস্তার হাজার হাজার পারের বাসিন্দারা, শত শত মানুষ যারা নদী গর্ভে বিলীন হয়ে গেছে, তাদের বসত বিটা সহ বাড়িঘর, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যাতে করে এই যে জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী, সে কারণে আন্তরিকভাবে কিন্তু তারা অভিনন্দন জানিয়েছেন। এবং তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে একনেকে অনুমোদন ও বাস্তবায়নের যে সুনির্দিষ্ট রোডম্যাপ, সেই ঘোষণায় কিন্তু এই গণসমাবেশ ও আলোর মিছিল থেকে দেয়া হবে, এর কথাই কিন্তু তারা বলছেন। আমরা কিছুক্ষণ পরে হয়তো এখানে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যিনি সভাপতি রয়েছেন অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি, তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও নদী পারের হাজার হাজার শত শত মানুষ কিন্তু চায় এই নদী থেকে বাঁচতে, নদীর এই পানির থেকে বাঁচতে, এবং তিস্তা মহাপরিকল্পনা যাতে অতি দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তো এই ছিল গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।